Hello viewers, assalamu alaikum. I hope আপনারা সবাই ভালো আছেন. This is Varun Shanto and you are watching country's first scooter based YouTube channel ScooterMan. আপনাদের সবার অভিযোগ ইদানিং আমি ব্লগ অনেক দেরিতে দেই, আর একটা হচ্ছে যে রাইডার স্টোরি অনেক কম হচ্ছে। মেইন সমস্যা হচ্ছে রাইডার স্টোরিতে যারা আসেন তারা তো চাকরিজীবী মানুষ, সপ্তাহে শুক্র শনিবার ছাড়া তারা ম্যাক্সিমাম টাইম সময় পান না, কারণ অফিস শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। আর সন্ধ্যার সময় তো বাইরের সানলাইট থাকে না, তো অন্ধকারে ওরকম শুটিংটা ভালো হয় না। এই জন্য আমি প্ল্যান করছি অ্যাটলিস্ট স্টুডিও ভার্সন করেও যদি একটা কিছু করা যায়, তাহলে পরে হয়তো বা অফিস শেষ করে এসেও অনেকে জয়েন করতে পারবেন। সেই ভাবনা থেকেই আল্লাহর রহমতে কাজ শুরু করে দিলাম এবং বেশ খানিকটা অলরেডি আগায় ফেলছি। স্কুটার রাইডার্সদের নিয়ে আমার পথ চলা এবং আপনাদের বিভিন্ন সময়ের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলা, এটাই আসলে আমার এই চ্যানেলের মূল মোটো। সেই সাথে আমি যখন ট্রাভেল করি সেগুলোও আপনাদের সাথে শেয়ার করি। আমি অনেক দিন ধরে আসলে ভাবছিলাম যে আমার একটা স্টুডিও দরকার, কারণ বাসাতে একা একা কাজ করে করে খুব কষ্ট হয়ে যাচ্ছিল। চ্যানেল যত বড় হয় রেসপন্সিবিলিটি বাড়ে, এক্সপেকটেশন বাড়ে, সব মিলিয়ে আমার ইচ্ছে ছিল একটা স্টুডিও করা। তো আলটিমেটলি সেই উদ্যোগটাই নিয়ে ফেললাম আপনাদের সবার দোয়ায়। চিটাগংয়ের ভাই ব্রাদাররা যে কী পরিমাণ ভালোবাসে আমাকে, আমি আপনাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না। এ হচ্ছে হাবিব, আপনারা নিশ্চয়ই চিটাগংয়ের ব্লগে দেখছিলেন। হাবিব হচ্ছে ইউএসআরসির মডারেটর। অ্যান্ড এই যে বিউটিফুল টি শার্টটা, এটা হচ্ছে হাবিব আজকে আমার জন্য নিয়ে আসছে। আমি খুব এক্সাইটেড ছিলাম আপনার সাথে দেখা করার জন্য। চিটাগং স্কুটার রাইডার্সের বর্তমান বয়স চলতেছে 2 বছর। এই 2 বছর আমাদের এখন 1400 মেম্বার। মাশাআল্লাহ। আমাদের অ্যাক্টিভিটি তো আপনি না, এটা তো দেখি প্রায় মানে রেগুলার বেসিস হচ্ছে বিভিন্ন ট্যুর আয়োজন করা হচ্ছে। এবং আমার অনেক ভালো একটা ব্যাপার লাগছে, সেটা হচ্ছে যে গ্রুপের মধ্যে কোনো একটা মেম্বার যদি খুব ভালো কিছু করে, তাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য নানান রকম অ্যাক্টিভিটিস দেখলাম। রাইট। আলতাফ, হীরা, মুজাম্মেল 3 জন ক্রস কান্ট্রি করছে টেকনাফ তেতুলিয়া, এবং তাদেরকে অনার করা হলো। হ্যাঁ, তাদেরকে স্পেশালি কিন্তু তাদেরকে যে অনার করব, তাদেরকে যে ক্রেস্ট দেব, এটাও কিন্তু তাদেরকে বলা হয় নাই। আচ্ছা, তারা যখন আসলো ওরাও ফুল সারপ্রাইজ, আমরা একদম ফুল স্টেজ রেডি। আসলে বন্ডিংটা তখন ক্রিয়েট হয় যখন আপনি নানানভাবে মেম্বাররা একজন আরেকজনকে অনার করতেছেন বিভিন্ন ওয়েতে। ভালোবাসার যে বন্ধনটা, এটা সবচেয়ে জরুরি জিনিস। চিটাগংয়ে যখন পৌঁছেছি তখন যে গ্র্যান্ড আপনারা আমাকে রিসেপশনটা দিয়েছিলেন, আমি সত্যি থ্যাঙ্কফুল সেটার জন্য, এবং আমি সারা জীবন মনে রাখবো। এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করছেন। ইনশাল্লাহ নেক্সট ইয়ারের যে অ্যানিভার্সারিটা, ওটাও তো এসে যাচ্ছে প্রায়, আর বেশি দিন বাকি নেই। ইনশাল্লাহ আগামী জানুয়ারিতে হবে। হ্যাঁ, আর স্পেশালি আমি আপনাকে এখন ইনভাইট করে যাচ্ছি। আমার সামনে ক্যামেরার পেছনে ইমন ভাই আছে, ইমন ভাইকে ইনভাইট করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা আগামী জানুয়ারিতে যে ক্লাব ডে করব। আগের বারের আয়োজনটা কিন্তু বড়ই ছিল। নেক্সট ইয়ারে আমরা এটাকে 500 দেখতে চাই। 87টা স্কুটার ছিল সব মিলাই। রাইট। আর আমাদের টোটাল অ্যারেঞ্জমেন্টটা আপনার ছিল 127 জন। অনেকে কিন্তু যাইতে পারে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন কাজ ছিল। সবাই কিন্তু আফসোস করছিল যে ইস, আয়শা চলে গেল, দেখলাম না। ভাই আমি কত টেক্সট পাইছি তারপরে যে ভাই আপনি চিটাগং আসলেন, একটু দেখা করতে পারলাম না। এখন আমি তো খুব কুইক একটা ট্যুরে গেছিলাম, একেবারে শার্প। ইভেন আমি যে যাব সেটা 2 দিন আগেও জানতাম না আর কি। 2 দিনের মধ্যে প্রিপারেশন নিয়ে চিটাগং ট্যুরে বেরো চলে গেছি। আর চিটাগংয়ে মাত্র একটা দিন স্টে করছিলাম, তারপরে ওই দিন রাত্রে আবার ব্যাক করছি কক্সবাজারে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি চিটাগং আসবেন, আমরা ইউজারসি গ্রুপ মেম্বার সবাই রেডি। আগেরবার র্যালি করতে পারি নাই, ঠিক আছে, একসাথে ইনশাআল্লাহ নেক্সট বার যে একসাথে রাইড করব। ইনশাআল্লাহ আপনি জাস্ট বলবেন যে ভাই কি করতে হবে। হ্যাঁ, বাস ইনশাআল্লাহ আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব যে এটাকে আরো কিভাবে সুন্দর করা যায় আপনাকে নিয়ে। এটাই। থ্যাংক ইউ। নেক্সট ক্লাব ডেতে ইনশাআল্লাহ ইউএসআরসির সাথে আবার দেখা হচ্ছে আরো বড় পরিসরে। রাজশাহীতে থাকার সময় ভাই 2 বছর আগের প্ল্যান, হ্যাঁ, যেটা এত দিনে এসে ফুলফিল হলো। আইডিবি থেকে বের হয়ে গেছি, পিসি কেনা শেষ। সো পিসির কত দাম নিল এবং কি কনফিগারেশনের পিসি নিলাম, এগুলো নিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে স্টুডিওতে গিয়ে। যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের কাছে কিন্তু এরকম স্ট্রং একটা পিসি ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট। প্রাইস অলমোস্ট 1,86,000 টাকার মতন। কনফিগারেশন নিয়ে একদম আমি চিন্তা করছি নেক্সট একটা এপিসোড করব, যখন থেকে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে নিজের একটা অফিস এবং একই সাথে একটা আপনাদের জন্য শপ একসাথে করব। সেই সময় থেকে সবচাইতে যেই মানুষটা আমাকে
ইন্সপায়ার করছে এবং সহযোগিতা করে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের মোস্তফা ভাই। একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে গেছে আপনার সাথে, আলহামদুলিল্লাহ। একটা ভালো উদ্যোগ এবং আপনার প্রফেশনের সাথে এটা খুবই ম্যাচ করে। যে লক্ষ্যমাত্রা নিয়ে শুরু করছি আর কি, সেটার আশা করতেছি এখনো পর্যন্ত ইনশাআল্লাহ সব ঠিক থাকলে কাছাকাছি পৌঁছে দিতে পারবো। আমি এটাকে আপনার মানে রেসপেক্ট করেছি যে আপনার মধ্যে যে উদ্দীপনা আমি দেখছি, আমি আশাবাদী যে এটা হবে। অ্যাক্সেসরি শপ করতে গেলে বেশ বড় সড়ো ধরনের একটা ফান্ডিংয়ের ব্যাপার থাকে, প্লাস মেইনটেনেন্সের একটা ব্যাপার থাকে, এবং অলমোস্ট অনেকখানি ডান, আর একটুখানি বাকি আছে আমার শোরুমের পার্ট যেটা, ওটা কমপ্লিট হইতে হোপফুলি আর কিছুদিনের মধ্যে ওগুলো সব রেডি হয়ে যাবে। বেশ কিছু ইনভেস্টর আসা বাকি আছে। আমার ইচ্ছে ছিল অক্টোবরের 1 তারিখে লঞ্চ করব। সো এত অল্প সময়ের মধ্যে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করাটা আমার পক্ষে সম্ভব হয়নি, যার কারণে হোপফুলি খুব শীঘ্রই, আমি ডেটটা অ্যাপ্রক্সিমেটলিও বলতে চাচ্ছি না, আগে এদিকে গোছায় ফেলি, তারপরে আপনাদেরকে জানাবো আর একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে কবে লঞ্চিং হচ্ছে। তবে লঞ্চিংয়ের দিন ইনশাল্লাহ সবার আপনাদের ইনভাইটেশন থাকবে যে আপনারা সবাই আসেন। ভাই ব্রাদার পরিচিত যারা আমার সঙ্গে মোটামুটি কানেক্টেড, তাদেরকে নিয়েই আমি চেষ্টা করতেছি শপটাকে রেডি করার। একটা পার্সোনাল আমাদের একটা বসার একটা জায়গা হয়েছে, আমরা একটা আড্ডা দেওয়ার একটা জায়গা পাইছি, নলেজ শেয়ার করতে পারবো। ওভারঅল শান্ত ভাইয়ের শুভকামনা করতেছি। স্কুটার রাইডার ভিডিং, এটা হচ্ছে সব থেকে ভিন্ন একটা বিষয়, সবার থেকে ভিন্ন। তো এই সবটা দেখার পরে আমার মনটা পুরো ভরে গেছে। একসাথে একটা জায়গায় সব প্রবলেমের সলিউশন পাওয়া যাবে এমনটাও এক্সপেক্ট করা ভুল, কারণ এটা খুব ওয়াইড রেঞ্জের ব্যাপার। তারপরও যতটুকু আমার সাধ্যের মধ্যেগুলো আমি চেষ্টা করবো হচ্ছে কভার করার। অ্যান্ড একটু একটু করে সবাই ভাই ব্রাদাররা আসতেছে আমার সঙ্গে ইনভেস্টর হিসেবে যোগ দিচ্ছে। গ্রুপের মেম্বার এখন 35K, ইনশাআল্লাহ আরো বেড়ে যাবে, বিভিন্ন পর্যায়ে যেন ছড়িয়ে ছিটিয়ে সারা বাংলাদেশে ভরে যায়, এটাই আমার প্রত্যাশা। একটা প্রবলেম থাকলে তার সলিউশনটা কি হইতে পারে, সবগুলো বিষয় নিয়েই কিন্তু আমার ইচ্ছা আছে এই স্টুডিও থেকে বসে আপনাদেরকে আরও স্পন্টেনিয়াসলি এবং র্যান্ডমলি যেন কন্টেন্ট নিয়ে আসা যায়, আপনাদের সমস্ত প্রবলেমসগুলো নিয়ে যেন একটা ফিডব্যাক দেওয়া যায়। তো সেই চেষ্টাটাই আমি করতে চাই এখানে, যার কারণে আমি প্ল্যান করতেছিলাম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমার একটা প্রফেশনাল টিম আমি বিল্ড আপ করতে চাই, যেখানে আপনাদের আরও দ্রুত সব কিছু দিতে পারবো অ্যান্ড আপনারা এনজয় করবেন, সেই সাথে আপনাদের প্রবলেমের সলিউশনগুলো। একদিন লাইভে গিয়েছিলাম, এই শপটা যে আপনাদের জন্য নিয়ে আসতেছি খুব শীঘ্রই, এটা যখন অ্যানাউন্স করার পরে বলেছিলাম যারা স্কুটার রাইডার্স বিডির যে মেম্বাররা আমার সঙ্গে এখানে পার্ট হিসেবে থাকতে চান, প্রফিট শেয়ার হোল্ডার হিসেবে থাকতে চান, তারা চাইলে আমার সাথে কমিউনিকেট করতে পারেন। ওইটার পরে একজন মানুষ আমাকে নক দিয়েছিলেন, উনি হচ্ছেন হোসেন আহমেদ ভাই, উনি মূলত একজন ইমাম সাহেব। ইনশাল্লাহ নেক্সট যেদিন লঞ্চিং হবে সেদিন আপনারা তাদেরকে দেখতে পারবেন। আরও অনেকেই আসতেছে। আমার মেইন টার্গেটটা হচ্ছে যতটুকু রিজনেবল প্রাইসে ট্রাস্টেড একটা শপ আপনাদের জন্য নিয়ে আসা যায়। আর এই হচ্ছে আমার অফিস। সবটা আজকে দেখাতে পারছি না, কারণ ওটা একদমই আন্ডার কনস্ট্রাকশন। অফিসেরও অনেক কিছু বাকি আছে, টুকিটাকি ডেকোরেশনের কাজ বাকি আছে, প্লাস স্ট্রাকচারাল বেশ কিছু জিনিস বাকি আছে। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ আজকে ব্লগটা দেখার জন্য। আশা করি আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে আবারও দেখা হবে। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।